আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে Google Ads নিয়ে। তো আপনারা যারা Google Ads এর মাধ্যমে YouTube ভিডিওর যে ভিউজ বাড়াইতে চান বা হচ্ছে YouTube চ্যানেল বুস্ট আপ করতে চান, তো এখানে একটা কমন প্রবলেম হয় যে আপনি যখন বাংলাদেশের হয়ে বিভিন্ন ক্লায়েন্টের হচ্ছে অ্যাডস রান করে থাকেন। ধরেন আপনি বাংলাদেশ থেকে হচ্ছে আপনার নিজের কার্ড দিয়ে আপনি নাইজেরিয়ান কিংবা হচ্ছে আফ্রিকান কিংবা US, অস্ট্রেলিয়া, কানাডা ওই রিজনগুলোতে হচ্ছে অ্যাডস রান করতে চাচ্ছেন। তো এখানে বেসিক্যালি একটা প্রবলেম যেটা হয় যে অনেক সময় দেখা যায় আপনার অ্যাডস সবকিছু ঠিক আছে, এলিজেবল, বাট আপনার ভিডিওতে ইমপ্রেশন আসতেছে না, ভিউ আসতেছে না, আবার আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিতেছে না। ঠিক আছে, এখানে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইটা মূলত হচ্ছে আরেকটা যে অ্যাডস ক্যাম্পেইন এটার জন্য দেখাইতেছে, বাট আমি যেটা রান করছিলাম আমি একটু দেখাই ক্যাম্পেইনে গিয়ে। তো এরকম একটা ড্যাশবোর্ডে আপনারা আসবেন, আসার পর এখানে ক্যাম্পেইনে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন আমার 3টা ক্যাম্পেইন এগুলা এন্ডেড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার অনগোয়িং ক্যাম্পেইন, $40 ফর 7 ডেজ। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আমার এখানে ইলিজিবল দেখাইতেছে। আমি এটা হচ্ছে অ্যাড গ্রুপ। আমরা জানি যে একটা অ্যাডস এর অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে একটা অ্যাড গ্রুপ থাকে এবং অ্যাড গ্রুপের আন্ডারে হচ্ছে অ্যাডস গুলা থাকে মূলত। তো এখানে যাবেন অ্যাডস গ্রুপে, যাওয়ার পর এখানে দেখেন আমার সবগুলো ভিডিওতেই হচ্ছে এলিজিবল এলিজিবল এলিজিবল, বাট আমি এখন পর্যন্ত আসলে কোনো কি বলে যে ইমপ্রেশন কিংবা ভিউজ পাইতেছি না এবং আমার টাকাও কেটে নিতেছে না। তো এখানে মোস্ট প্রবাবল যে রিজনগুলো হইতে পারে, একটা রিজন হচ্ছে আপনার হইতে পারে আপনি যদি বিট যেটা আছে এটা যদি অনেক কম হয়। ঠিক আছে, বিড হচ্ছে আপনি প্রতি ভিডিওর জন্য যে কত ডলার স্পেন্ড করতে চাইতেছেন ম্যাক্সিমাম। তো ফার্স্ট অফ অল এইটা চেক করতে হবে। তো বিড জিনিসটা এখানে চেক করব কিভাবে, আমরা যাব হচ্ছে এড গ্রুপে। তো এড গ্রুপে যাওয়ার পর আমরা এখানে এই দেখেন যে টার্গেট সিপিবি। হ্যাঁ, তো টার্গেট সিপিবি নিয়ে এখানে একটা ডিটেলস লেখা আছে, তো এটা আপনারা পড়তে পারেন। বাট আমি যদি আপনাকে সংক্ষেপে বলি যে আপনি পার ভিডিওতে যে কস্ট পার ভিউ, তো কস্ট পার ভিউ হচ্ছে পার ভিডিওতে আপনি ম্যাক্সিমাম কত ডলার স্পেন্ড করতে চাইতেছেন এটা মিন করে। তো এখানে আপনি যাবেন, সেটিংসে যাবেন, যাওয়ার পর এই জিনিসটা হচ্ছে এডিটেবল হবে। তো এখানে দেখেন আপনি গিয়ে 0.03, এটা কিন্তু অনেক কম। এটা যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাডস রান করেন তখন ঠিক আছে, বাট আপনি যখন বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাডস রান করবেন, এশিয়ান কান্ট্রি বাদে, তো এখানে আপনার অ্যাটলিস্ট বিটটা হচ্ছে 0.05 রাখবেন। আচ্ছা, 0.05 রাখবেন। তো এখানে এটা আপডেট করে দিবেন যদি এরকম আপনার বিট মানে নর্মাল হয়। তাও যদি দেখা যায় যে অ্যাডস রান হইতেছে না, অনলি বিড ইস্যু নিয়ে, তো এখানে আপনি আরো বাড়াইতে পারেন। তো আমি এটা সেভ করে দিতেছি। তারপর আরো অনেক জিনিস আছে চেক করার মতো। তো আপনি ক্যাম্পেইনে যাবেন, তো যাওয়ার পর হচ্ছে এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি মাল্টি টার্গেটিং, আচ্ছা এটা একটু চেক মার্ক করে নেবেন যে এই 3টা কি চেক মার্ক দেয়া আছে কিনা। এমন যদি হয় যে আপনার এখানে আহ, 2টা বা একটা চেক মার্ক দেয়া, এটা ঠিক আছে। বাট এমন যদি হইতে পারে যে আপনি 3টাই আনচেক করে দিয়েছেন, 3টা অবশ্য আনচেক করার অপশন নাই। তো চেষ্টা করবেন এই 3টাই চেক মার্ক রাখার, যেহেতু আপনি ইউটিউব ভিডিওর ভিউজের জন্য অ্যাডস রান করতেছেন। তারপর আরেকটা জিনিস যেটা হয় যে নেটওয়ার্ক আপনি যদি চান, এখানে ইউটিউব তো বাই ডিফল্ট হয়ে যায়, এখানে ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এটা আপনি অ্যাড করে দিতে পারেন যদি চান। এটা হচ্ছে আপনার ইউটিউবের বাইরেও আপনার এক্সট্রা বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট কিংবা বিভিন্ন ব্লগ সাইট, পোর্টাল এগুলোতে শো করবে আপনার ভিডিও রিলেটেড। তারপর এখানে কান্ট্রি যেটা আছে, কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে এমন হয় তাদের রিজনগুলোতে অ্যাডস ব্লক করা থাকে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস চেক করে নেবেন যে ওই কান্ট্রিতে ব্লক আছে কিনা। তো আমার যেহেতু ব্লক নাই, তো আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে রিলেটেড ভিডিওস, এটা ডিসঅ্যাপ্রুভড হইলে যে আপনার অ্যাডস মানে চলবে না এরকম না, তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, তো টার্গেটেড সিপিবি যেটা আছে এইটা হচ্ছে আপনি অ্যাড গ্রুপ থেকে চেঞ্জ করে নেবেন, আগে যেমনটা আমি দেখাইছি। আচ্ছা, তারপর এডিশনাল সেটিংসে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে গোলস নিয়ে কোনো প্যারা নাই।
ডিভাইস হচ্ছে আপনি এখানে দেখবেন যে ডিভাইসটা এখানে কোনো স্পেসিফিক ডিভাইস সেট করা আছে কিনা। স্পেসিফিক ডিভাইস সেট করা হইলে আপনার ঠিক আছে, এটা টার্গেটিং ঠিক আছে, বাট এমন যাতে না হয়, টার্গেটিং যাতে খুব বেশি ন্যারো না হয়ে যায়। খুব বেশি যদি ন্যারো হয় সেক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাডস মানে স্লো হয়ে যাইতে পারে, কিংবা হচ্ছে আপনার অ্যাডসটা কি বলে পজড হয়ে যাইতে পারে। তো এটা পজড হয়েছে কিনা এটা আসলে এখানে দেখায় না, শো করে না, বাট এটা ইন্টারনালি পজড হয়ে যায়। তারপর এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং আসলে দেখাইতেছে যে আপনি একজন ইউজারকে কতবার অ্যাড দেখাবেন। তো এখানে আপনারা যদি একটু ডিটেলস পড়েন এটা বুঝতে পারবেন আই থিঙ্ক। তারপর থার্ড পার্টি মেজারমেন্ট, এটা মানে চেক করার কোনো বিষয় না। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আরেকটা ক্রাইটেরিয়ার জন্য অ্যাডসটা মানে আপনার না চলতে পারে, সেটা হচ্ছে আপনি অ্যাডস যেই ক্যাম্পেইন টাইপ ইস্যু। দেখা গেছে যে আপনি ইউটিউব ভিডিওর জন্য ক্যাম্পেইন রান করতেছেন, কিন্তু আপনি সিলেক্ট করছেন ডিফারেন্ট জিনিস। ফর এক্সাম্পল আমি যদি একটু যাই ক্যাম্পেইন, আচ্ছা, তো এখানে আপনি ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন এইটা ছাড়া যদি এখানে ওয়েবসাইট ট্রাফিক দেন তাইলে সমস্যা নাই, এখানে আপনি ভিডিওর অপশনটা পাবেন। এই দুটো অপশন ছাড়া যদি আপনি এখানে যে কোনো একটা অপশন ক্লিক করেন তাইলে আপনার ইউটিউব ভিডিওর জন্য অ্যাডস রান হবে না। দেখেন আমি এখানে ক্লিক করার পর হচ্ছে আমার এখানে ভিডিও আসছে, তার মানে ইউটিউবে আমি অ্যাডস রান করতে পারবো ইউটিউবের জন্য। তারপর এখানে ক্রিয়েট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে হচ্ছে আমার ভিডিও আসছে। তারপর এখানে ভিডিও ভিউজ মানে স্টেপ বাই স্টেপ চলে আসে। তো মেক শিওর যে আপনি এই দুইটা ক্যাম্পেইন টাইপ ছাড়া আর কোনো কিছু সিলেক্ট করতেছেন কিনা না। তো দেখা যাচ্ছে এই দুটো টাইপ ছাড়া যদি আপনি অন্য কোনো ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করে থাকেন তাহলে আপনার অ্যাডসটা পজড হয়ে থাকতে পারে। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন যেটা, এটা হচ্ছে আমি একটু অ্যাডসে যাই। তো যাওয়ার পর এখানে দেখেন যে আপনি একটু চেক করে নেবেন, এডিটে যাবেন। তো এডিটে যাওয়ার পর এখানে যে কল টু অ্যাকশন বাটনটা আছে, কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে আপনার যদি সাবস্ক্রাইব থাকে, তো সেই ক্ষেত্রে আমি এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা তো আমার অ্যাডস না মূলত, সরি। আমি আমার ক্যাম্পেইনে যাই, সিলেক্ট এ ক্যাম্পেইন, আমার ক্যাম্পেইনে মূলত হচ্ছে এইটা। ওকে, সো এখানে আমি আচ্ছা যে কোনো একটা অ্যাডসে যাই, এটা আমি টিক করে নিয়েছি, তাও আপনাদের দেখাইতেছি যাতে আপনারা এই ভুলটা না করেন। তো এখানে আপনি চেষ্টা করবেন, এখানে যদি আপনার সাবস্ক্রাইবার দেয়া থাকে, এখানে আপনি সাবস্ক্রাইবারটা আনচেক করে আপনি এখানে অন্য কোনো একটা ইয়ে দিবেন, ঠিক আছে? লাইক অন্য কোনো তো আর মানে অনেক অপশন নাই, আপনার এখানে ওয়াচ নাও অথবা সাবস্ক্রাইব ইস্যু আছে। সো এই আসলে ফ্যাক্ট। তো এই ফ্যাক্টগুলো আপনারা চেক করবেন, চেক করার পর আই থিঙ্ক আমি যেভাবে বলছি এভাবে যদি ফলো করেন তাহলে অ্যাডসটা আবার অন হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা এই জিনিসটা ফলো করতে পারবেন এবং গুগল অ্যাডস নিয়ে ইউটিউব ভিডিওর জন্য স্পেশালি আর কোনো প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আপনার যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি বেস্ট পসিবল ট্রাই করবো আপনাকে সমাধান দেওয়ার।